ওয়েলকাম টু মাই চ্যানেল এসজি সলিউশন লার্ন ইজিলি। ক্লাস 10 পর্যন্ত সমস্ত অঙ্কের সমস্যা নিয়ে আমরা এখানে আলোচনা করব। অঙ্কগুলি প্রত্যেকেরই প্রয়োজন হবে, মাধ্যমিক পরীক্ষার্থী, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যারা দেবে, সর্বোপরি আমাদের জীবনে বিভিন্ন বাস্তব সমস্যা সমাধানেও এই অঙ্কগুলির প্রয়োজন। আজকে আমরা ক্লাস 10-এর 24 নম্বর চ্যাপ্টার পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব এবং শেষে কোষে থেকে 24 যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। তো কোষে থেকে 24-এর প্রবলেম শুরু করার আগে পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত অ্যাকচুয়ালি কী সে বিষয়ে একটু ডিটেলসে জেনে নেওয়া যাক। ধরে নিলাম যে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যার বি কোণটা সমকোণ এবং এই সি কোণের মানটা আমরা থিটা ধরলাম এখানে। তো সেক্ষেত্রে এখানে সাইন থিটার মান কত হবে? সাইন থিটা অর্থাৎ এখানে লম্ব কোণটা হবে এবি, লম্ব হবে বিসি, ভূমি হবে এবং এসি অতিভুজ। তো এখানে সাইন থিটা কত? লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এখানে এবি বাই এসি। কস থিটা কত হবে? কস থিটা ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এখানে বিসি বাই এসি। ট্যান থিটা কত হবে? ট্যান থিটা লম্ব বাই ভূমি, অর্থাৎ এখানে এবি বাই বিসি। ঠিক একই রকম এখানে কোসেক থিটা কত হবে? কোসেক থিটা সাইনে উল্টো হয়, তো সেক্ষেত্রে এসি বাই এবি। সেক থিটা কত হবে? কসের উল্টো হয়, তো এখানে এসি বাই বিসি। এবং কট থিটা এ ট্যানের উল্টো হয়, তো সেক্ষেত্রে এখানে বিসি বাই এবি। এবার একটা সমকোণী ত্রিভুজের যে দুটো সূক্ষ্মকোণ আছে তাদের সমষ্টি কত? 90 ডিগ্রি। যেহেতু একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তো একটা কোণ অলরেডি 90 ডিগ্রি বেরিয়ে গেছে, তো বাকি যে দুটো কোণ পড়ে থাকে তার সমষ্টি হয় 90 ডিগ্রি। তো একটা কোণ যদি থিটা হয়, তাহলে বাকি যে কোণটা আছে এই কোণটা, এটার মান কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এই কোণটা 90 ডিগ্রি মাইনাস থিটা হলে এবার এই কোণের সাপেক্ষে আমরা যদি সাইন কস ট্যান এদের মান আমরা নির্ণয় করতে চাই, তাহলে সেক্ষেত্রে কী হবে এখানে? তো এখানে আমরা কী লিখব যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এই কোণটার সাপেক্ষে সাইনের মান কত হবে? তো সেক্ষেত্রে যখন এই কোণটার সাপেক্ষে আমরা বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করবো, সেক্ষেত্রে লম্ব হয়ে যাবে কোনটা? বিসি লম্ব হবে এবং এবিটা ভূমি হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে সাইন 90 মাইনাস থিটা, অর্থাৎ এখানে বিসি বাই এসি। এই বিসি বাই এসি ইকলটা আমরা অলরেডি কী পেয়েছি এখানে? কস থিটা। তো আমরা এখানে লিখতে পারি যে বিসি বাই এসি ইকল টু এখানে কস থিটা। তো আমরা এখান থেকে একটা নতুন সম্পর্ক পেলাম কি না, সাইন 90 মাইনাস থিটা ইকল টু কি না কস থিটা। তো ঠিক এরকমভাবে আমরা বাকি যে অনুপাতগুলো আছে সেগুলো মান আমরা এখানে নির্ণয় করে ফেলতে পারবো। যদি আমরা এরকমভাবে করি যে এখানে কসের মান যদি আমরা নির্ণয় করতে চাই, তো কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তো সেক্ষেত্রে কী হবে এখানে? কস 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এখানে ভূমি বাই অতিভুজ, আর এখানে ভূমি কী দেওয়া আছে? এবি। তো এবি বাই এসি। তো এবি বাই এসি অলরেডি আমরা কী পেয়েছি? সাইন থিটা। তো আমরা এখানে লিখতে পারি যে সাইন থিটা, অর্থাৎ এখানে কস 90 মাইনাস থিটা ইকুয়াল টু বেরোলো কত? সাইন থিটা। এবার যদি আমরা ট্যানের মান নির্ণয় করি, তো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, তো ট্যান মানে আমরা কী জানি? লম্ব বাই ভূমি, এখানে লম্ব বিসি হয়েছে, তো এখানে আমরা কী লিখবো যে বিসি বাই এবি। তো এই বিসি বাই এবি ইকুয়ালটা আমরা অলরেডি পেয়েছি কি? কট থিটা। তো এখানে আমরা লিখতে পারি যে কট থিটা, অর্থাৎ এখানে কী ধরো? ট্যান 90 মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা। ঠিক একই রকম যদি আমরা এখানে কোসেক থিটা মান নির্ণয় করতে চাই, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, তো সেক্ষেত্রে কী হবে? কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা কোসেক সাইনে উল্টো হয়, তো সেক্ষেত্রে এখানে এসি বাই বিসি। তো এসি বাই বিসি ইকুয়ালটা আমরা অলরেডি কী পেয়েছি এখানে? এই যে এসি বাই বিসি ইকুয়ালটা আমরা কী পেয়েছি? সেক থিটা। তো এখানে আমরা লিখতে পারি যে সেক থিটা, অর্থাৎ এখানে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সেক থিটা। ঠিক একই রকমভাবে যদি আমরা এখানে সেক থিটা মান নির্ণয় করতে চাই, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সেক কসের উল্টো হয় এখানে, তাহলে এখানে এসি বাই এবি হবে। তো এই এসি বাই এবি অলরেডি আমরা কী পেয়েছি? কোসেক থিটা। তো এখানে আমরা লিখতে পারি যে কোসেক থিটা, অর্থাৎ এখানে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কী দাঁড়ালো? কোসেক থিটা। এবং সেটা যদি আমরা এখানে লিখি কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কী হবে? কটের মানে আমরা কী জানি যে এখানে যে লম্ব বাই এই ভূমি বাই লম্ব, তো সেক্ষেত্রে এখানে ভূমি এবি এবং লম্ব বিসি। তো এখানে আমরা লিখতে পারি যে এবি বাই বিসি। তো এবি বাই বিসি ইকুয়াল টু আমরা কী পেয়েছি এখানে? ট্যান থিটা। তো এখানে আমরা লিখতে পারি যে ট্যান থিটা, অর্থাৎ এখানে কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কী দাঁড়ালো? ট্যান থিটা। এই যে নতুন ছটা আমরা নতুন অনুপাত পেলাম বা নতুন সম্পর্ক এখানে পেলাম, এই ছটা নতুন সম্পর্ক হচ্ছে পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত। তো এই 24-এ যে প্রবলেমগুলো আছে কোষে থেকে 24-এ, সে প্রবলেমগুলো সলভ করতে আমরা এই সম্পর্কগুলোকে আমরা কাজে লাগাবো। এবং তোমাদেরকেও এই যে ছটা সম্পর্ক আমরা এখানে নির্ণয় করলাম, এই ছটা সম্পর্ক ভালো করে মনে রাখতে হবে, কারণ এইগুলো পরবর্তীকালে একাধিকবার কাজে লাগবে। কোষে থেকে 24-এ সমস্ত প্রবলেমগুলো এই ছটা সম্পর্কের উপরেই ডিপেন্ড করে। খুব সহজে অঙ্ক শিখতে এবং সমস্ত অঙ্কের আপডেট সময় মতো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি একটি লাইক অবশ্যই করবে।
এছাড়া এই চ্যানেলে মাধ্যমিকের সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে, চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট তৈরি করে দেওয়া আছে, সেখান থেকে ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। এবার কোষে দেখি 24 যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো শুরু করা যাক। এখানে 1 নম্বর প্রবলেম বলছে মান নির্ণয় করো। তো এখানে প্রবলেমগুলো খুবই ইজি আছে, জাস্ট একটা জিনিস আমাকে ট্রান্সফার করে দিলে হয়ে যাবে। এখানে প্রথমে 1 নম্বর অঙ্ক বলছে সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। তো এখানে সাইনটা কসে কিংবা কসটা ট্যানে আমরা এই যে আগে 6টা সূত্র শিখলাম, তো সেই সূত্রগুলোকে কাজে লাগিয়ে আমরা যে কোনো একটা ট্রান্সফার করে দিলে এখানে মানগুলো বেরিয়ে যাবে, বা দুই যে অঙ্কগুলো সেগুলো একই রকমভাবেই হবে। তো প্রথমে 1 নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। তো এই উপরে যেটা লেখা আছে এই সাইন 38, এই 38টাকে আমরা এখানে লিখতে পারি সাইন যেমন আছে তেমনই লিখবো, শুধু 38 ডিগ্রিটা এখানে লিখতে পারি আমরা 90 ডিগ্রি মাইনাস 52 ডিগ্রি। 90 মাইনাস 52 ইকুয়াল টু 38 হয়। এখানে নিচে লিখবো আমরা কস 52 ডিগ্রি। তো এবার আমরা এই সাইন 90 মাইনাস থিটা একটু আগে কি শিখে আসলাম যে এখানে কস থিটা, অর্থাৎ এখানে কস 52 ডিগ্রি, নিচে পড়ে আছে কস 52 ডিগ্রি। তো এই কস 52 কেটে দিতে পারি আমরা, সেক্ষেত্রে এখানে কত হবে 1, এটা অ্যান্সার। এরপর 2 নম্বর অঙ্ক দেওয়া আছে কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। তো এই কোসেক 79 যেটা লেখা আছে এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি যে কোসেক 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি, নিচে সেক 11 ডিগ্রি। তো এই কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ এখানে সেক থিটা হবে, অর্থাৎ লিখতে পারি আমরা সেক 11 ডিগ্রি, নিচে আছে সেক 11 ডিগ্রি। তো এটি কলটা সেক কেটে দিতে পারি আমরা, সেক্ষেত্রে এখানে 1 পড়ে থাকবে। এরপর 3 নম্বর অঙ্ক ট্যান 27 ডিগ্রি বাই কট 63 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমরা ট্যানটাকে ট্রান্সফার করে নেবো এখানে। তো ট্যান ইকুয়াল টু এখানে আমরা লিখতে পারি যে ট্যান এই 87 ইকুয়ালটা আমরা লিখতে পারি যে 90 মাইনাস 63, এখানে কট 63। তো এখানে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালটা আমরা কী লিখতে পারি যে কট থিটা, অর্থাৎ এখানে কট 63 ডিগ্রি, নিচে পড়ে থাকছে কট 63 ডিগ্রি। তো এই কট 63 কেটে গেল, পড়ে থাকলো কত 1। এরপরে 2 নম্বর অঙ্ক এখানে বলছে দেখা যে, অর্থাৎ এখানে প্রত্যেকটা অঙ্ক প্রমাণ করতে হবে। তো এখানে বাম দিকে যে মানটা দেওয়া আছে সেই মানটা আমরা এখানে লিখে নেব এবং ডান দিকে যে মানটা দেওয়া আছে সেটা বার করার চেষ্টা করব। তো এখানে 1 নম্বর অঙ্ক বলছে দেখায় যে সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি ইকুয়াল টু 0। তো এখানে আমরা এই বাম পক্ষে যেটা দেওয়া আছে সেটা টুকে নেব। তো সেখানে সাইন 66 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি। তো এটা ইকুয়াল টু কত হবে, কত লিখতে পারি আমরা এখানে সাইনটাকে আমরা ট্রান্সফার করে নিতে পারি, সেক্ষেত্রে এখানে লিখবো সাইন এই 66টাকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 24 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি। তো সেক্ষেত্রে এটা সাইন 90 মাইনাস থিটা ইকুয়ালটা আমরা জানি কত কস থিটা, অর্থাৎ এখানে কস 24 ডিগ্রি মাইনাস কস 24 ডিগ্রি। তো এই কস 24 কেটে যায়, তো সেক্ষেত্রে এটা পড়ে থাকবে কত 0, অর্থাৎ আমাদের জিরো প্রমাণ করতে দিয়েছিল, এটা 0 প্রমাণ হয়ে গেল। এরপর 2 নম্বর অঙ্ক এখানে বলছে কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি এটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। তো আমরা এখানে বাম পক্ষে যেটা দেওয়া আছে সেটা লিখে নেব এখানে। তো এখানে কস স্কোয়ার 57 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। তো এটাকে আমরা ট্রান্সফার করে লিখতে পারি যে কস স্কোয়ার 57টাকে আমরা এখানে লিখতে পারি যে 90 ডিগ্রি মাইনাস 33 প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। তো এখানে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ এখানে আমরা এটা লিখতে পারি সাইন থিটা, অর্থাৎ এখানে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 33 ডিগ্রি। তো এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল একটা ত্রিকোণমিতিক অভেদ আছে, সেটা ইকুয়ালটা আমরা কি জানি যে 1। তো এখানেও আমরা এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালটা আমরা 1 লিখতে পারি। তো এখানে 1 প্রমাণ করতে দিয়েছিল, সেটা এখানে প্রমাণ হয়ে গেল। এরপর 3 নম্বর অঙ্ক এখানে বলছে কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে। তো আমরা এখানে বাঁ দিকে যেটা লেখা আছে তো সেটা এখানে লিখে নেব কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। তো এখানে কস 75 যেটা লেখা আছে এটা আমরা লিখতে পারি যে কস 90 ডিগ্রি কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। তো সাইন 90 মাইনাস কস 90 মাইনাস থিটা ইকুয়ালটা আমরা কী লিখতে পারি যে সাইন থিটা, অর্থাৎ এখানে সাইন স্কোয়ার 15 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 15 ডিগ্রি। তো এখানে সাইন স্কোয়ার 15 মাইনাস সাইন স্কোয়ার 15 কেটে গেল, তো পড়ে গেল কত 0। তো এটা তো আমাদের প্রমাণ করতে দিয়েছিল 0 প্রমাণ করতে হবে, তো এটা প্রমাণিত। এরপরে 4 নম্বর অঙ্ক এখানে আমরা বাম পক্ষটা লিখে নেব এখানে। তো এখানে কোস স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস টান স্কোয়ার 42 ডিগ্রি। তো এটা ইকুয়ালটা আমরা কি লিখতে পারি এই কোস স্কোয়ার যেমন আছে তেমনই লিখব,
কোস স্কোয়ার, এখানে 48টাকে আমরা এখানে 90 ডিগ্রি মাইনাস 42 ডিগ্রি লিখতে পারি, মাইনাস এখানে ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। তো এখানে কোসেক 90 মাইনাস থিটা ইকুয়াল টু কী হয়, সেক থিটা। তো এখানে আমরা লিখবো যে সেক স্কোয়ার 42 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। তো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা অলরেডি জানি যে 1, অর্থাৎ এখানে দেওয়া আছে যেটা সেক স্কোয়ার 42 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি। তো এটার মানও কত হবে, 1ই হবে। তো যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল সেটা প্রমাণ হয়ে গেল। এরপর 2-5 নম্বর অঙ্ক, এখানে সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি এর মানটা আমাদের 2 প্রমাণ করতে হবে। তো আমরা এখানে বাম দিকটা লিখে নেব এখানে। তো সেক 70 ডিগ্রি সাইন 20 ডিগ্রি প্লাস কস 20 ডিগ্রি কোসেক 70 ডিগ্রি। তো এখানে আমরা এই সেকটাকে পরিবর্তন করব। তো সেকটাকে পরিবর্তন করলে কথা হবে এখানে এই সেক এই 70টাকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, তার সঙ্গে আমার সাইনটা যেমন আছে তেমনই লিখে দেবো, প্লাস এখানে আমার কসটাকে বা যে কোনো একটাকে পরিবর্তন করতে হবে এখানে। তো আমরা এখানে কসটাকে পরিবর্তন করব। তো এখানে কস এই 20টাকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি ইন্টু কোসেক 70 যেমন আছে তেমনই লিখে দেবো। তো এখানে সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা কী হবে এখানে, না এখানে কোসেক 20 হবে ইন্টু সাইন 20 ডিগ্রি প্লাস এই কস 90 ডিগ্রি মাইনাস থিটা অর্থাৎ এখানে সাইন থিটা। তো এখানে আমরা এখানে লিখতে পারি যে সাইন 70 ডিগ্রি ইন্টু কোসেক 70 ডিগ্রি। তো এই কোসেক সাইনের উল্টো হয়, তো সেক্ষেত্রে আমরা এখানে সরাসরি পাশাপাশি আমরা কেটে দিতে পারি, কিংবা এখানে কোসেক 20 ডিগ্রিটাকে আমরা 1/sin20 লিখে তারপরেও কাটতে পারি, যে কোনো ক্ষেত্রে যেভাবে খুশি করতে পারি। তো আমরা এখানে পাশাপাশি যেহেতু আছে সাইন কস, সাইন এবং কোসেক যদি পাশাপাশি থাকে তো সেক্ষেত্রে আমরা যদি মানটা একই থাকে তো সেক্ষেত্রে আমরা কেটে দিতে পারি। তো এটা আমরা সাইন কোসেক পাশাপাশি আমরা কেটে দেবো। তো এখানে কেটে দিলে পড়ে থাকবে কত, 1। অ্যাকচুয়ালি এটা ভাগ হচ্ছে, তো ভাগ হলে এখানে পড়ে থাকবে 1 এবং এখানে পড়ে থাকবে 1। তো সেক্ষেত্রে আমরা লিখি 1 + 1 ইকুয়াল কত হবে 2। এটাই অ্যান্সার, যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল 2। এরপরে 3 নম্বর অঙ্ক, এখানে বলছে যদি আলফা ও বিটা কোণ দুটি পরস্পর পূরককোণ হয় তাহলে দেখায় যে সাইন স্কয়ার আলফা প্লাস কস সাইন স্কয়ার বিটা ইকুয়াল টু 1। অর্থাৎ এখানে আরও দুটো অঙ্ক দেওয়া আছে, তো এখানে আমাদের প্রমাণ করতে হবে এগুলো। তো এখানে আলফা ও বিটা দুটি পরস্পর পূরককোণ, এই কথাটা মানে কি দাঁড়ায় এখানে, না আলফা ও বিটা এদের যোগফল কত হবে 90 ডিগ্রি। আমরা পূরককোণ কাকে বলি, না যখন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয় তা সেক্ষেত্রে আমরা একে অপরকে একটাকে আর একটা পূরককোণ বলি। তো সেখানে আলফা প্লাস বিটা ইকুয়াল কত হবে 90 ডিগ্রি। তো এখানে আলফা প্লাস বিটা ইকুয়াল 90 ডিগ্রি দেওয়া আছে, অ্যাকচুয়ালি এরা পূরককোণ দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমাদের প্রমাণ করতে হবে যে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা ইকুয়াল টু 1। তো এখানে আলফা প্লাস বিটা ইকুয়াল যদি 90 ডিগ্রি হয় তাহলে এখানে আলফা ইকুয়াল কত হবে, আলফা ইকুয়াল টু 90 মাইনাস বিটা হবে। তো এবার আমরা এই যে বাঁদিকের যে অংশটা আছে এই অংশটা আমরা এখানে লিখে নেব। তো এখানে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা। তো যে কোনো একটাকে আমরা এখানে আনচেঞ্জ রাখবো এবং একটাকে পরিবর্তন করবো। তো সেক্ষেত্রে এখানে এই সাইন স্কয়ার আলফা যেটা আছে আলফা মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তো এখানে আমরা লিখতে পারি যেখানে যেহেতু আলফা ইকুয়ালটা আমরা পেয়েছি 90 মাইনাস বিটা, তো এখানে লিখতে পারবো যে সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা প্লাস এখানে সাইন স্কয়ার বিটা। তো সেক্ষেত্রে এখানে এই সাইন 90 মাইনাস থিটা ইকুয়ালটা কী হয়, আমরা পেয়েছি কস থিটা, অর্থাৎ এখানে সাইন স্কয়ার 90 ডিগ্রি মাইনাস বিটা ইকুয়ালটা কী হবে কস স্কয়ার বিটা প্লাস এখানে সাইন স্কয়ার বিটা। এবার সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা এটা একটা ত্রিকোণমিতিক অভেদ, এটা অলরেডি আমরা জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তো সেখানে আমরা এখানে লেখা আছে যে সাইন স্কয়ার বিটা প্লাস কস স্কয়ার বিটা এটা ইকুয়াল টু কত হবে 1। তো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল 1, যে সাইন স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার বিটা ইকুয়াল টু 1। তো সেটা এখানে প্রমাণ হয়ে গেল। এরপর 3-এর 2 নম্বর অঙ্ক, এখানে বলেছে যে কট বিটা প্লাস কস বিটা ইকুয়াল টু কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে দেওয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90, অর্থাৎ এখানে আমরা আলফা ইকুয়াল টু লিখতে পারবো কত 90 ডিগ্রি মাইনাস বিটা। তো এই সম্পর্কটা আমরা এখানে কাজে লাগাবো। তো এখানে তোমরা এই অঙ্কটার ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো যে আমাদের এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। তো এখানে সব কিছু বিটাতে দেওয়া আছে, শুধুমাত্র এই কসের এখানে আলফা দেওয়া আছে। তো আমরা এই আলফাটাকে শুধুমাত্র বিটাতে ট্রান্সফার করবো, সেক্ষেত্রে দেখা যাবে অঙ্কটা হয়ে যাবে। তো সবার আগে আমরা এখানে এই অঙ্কটার ক্ষেত্রে বাম দিকটা আগে না লিখে আমরা ডান দিকটা আগে ধরে নিয়ে প্রমাণ করবো, ডান দিক থেকে বাম দিকে আসবো। তো সেক্ষেত্রে এখানে ডান পক্ষ যেটা আছে সেটা ইকুয়াল টু কত আছে এখানে কস বিটা বাই কস আলফা ইন্টু 1 প্লাস সাইন বিটা
তো এখানে আমরা যেমন আছে তেমনই লিখব কস বিটা বা এখানে কস আলফা যেটা আছে, তো এখানে আলফার জায়গায় আমরা লিখব কত না 90 মাইনাস বিটা। তো এখানে 90 ডিগ্রি মাইনাস বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা, যেমন আছে তেমনই লিখব। তো সেক্ষেত্রে এখানে এটা কত হবে কস বিটা বা এখানে সাইন বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা। এবার যদি আমরা এখানে ব্র্যাকেটটা তুলে দিই তাহলে সেক্ষেত্রে কী দাঁড়াবে এখানে কস বিটা বাই সাইন বিটা প্লাস এখানে এই সাইন বিটা ইন্টু সাইন বিটা, অর্থাৎ এখানে আমরা একবার লিখে দিই যে সেক্ষেত্রে কস বিটা বাই সাইন বিটা ইন্টু সাইন বিটা। তো এখানে সাইন বিটা কেটে যাবে। তো এখান থেকে কত পড়ে থাকলো এখানে না এখানে এই কস বাই সাইন ইকলটা আমরা কি জানি যে কট। তো এখানে কট বিটা প্লাস এখানে কস বিটা। তো এটাই আমাদের তো বাম পক্ষ, ঠিক আছে, যেটা আমাদের এখানে প্রমাণ করতে দিয়েছিল, অর্থাৎ এখানে বাম পক্ষ ও ডান পক্ষ এটা প্রমাণ হয়ে গেলো। এখানে আমরা লিখে দেবো যে প্রমাণিত। এরপরে 3 নম্বর অঙ্ক এখানে বলছে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা ইকুয়াল টু 1 আমাদের প্রমাণ করতে হবে। তো এখানে দেওয়া আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তো আমাদের এটা প্রমাণ করতে হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে এখানে সবগুলোই আলফাতে দেওয়া আছে, একটা বিটাতে দেওয়া আছে। তো সেক্ষেত্রে এখানে এই সেই কস আলফাটাকে আমরা খুব সহজে এখানে সেক আলফাতে ট্রান্সফার করে নিতে পারবো, কারণ 1 বাই কস ইকুয়াল টু সেক করে নিতে পারবো। এবং এই কটটাকে আমাদের ট্যানে ট্রান্সফার করতে হবে। তো সেক্ষেত্রে এখানে এই বিটাটাকে আমরা আলফাতে ট্রান্সফার করলে এটা ট্যান হয়ে যাবে এবং সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা এটা ইকুয়াল টু 1 আমরা জানি। তো আমরা সেরকমভাবে এগোবে এখানে। তো এখানে আমরা বিটা ইকুয়াল টু লিখবো কত 90 ডিগ্রি মাইনাস আলফা। তো সেক্ষেত্রে এবার আমরা এই বাম পক্ষটা নিয়ে নেবো এখানে। তো বাম পক্ষ এখানে কী আছে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা। তো সেখানে এখানে আমাকে এই সেকটা যেমন আছে তেমনই লিখব সেক আলফা, এবং এখানে 1 বাই কস আছে, তো এটাকে আমরা লিখব কি সেক আলফা মাইনাস এখানে এই কট যেটা আছে কট স্কোয়ার, এখানে এই বিটাটাকে আমরা 90 ডিগ্রি মাইনাস এখানে আলফা এটাতে ট্রান্সফার করে নেব। তো সেক্ষেত্রে এটা কী দাঁড়াবে আলটিমেটলি যে এখানে সেক ইন্টু সেক সেক স্কোয়ার আলফা মাইনাস এখানে কট 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা ট্যান থিটা দাঁড়াবে। এখানে স্কোয়ার আছে তো আমরা এখানে স্কোয়ার দিয়ে দেবো। তো এখানে ট্রান্স স্কোয়ার আলফা, তো সেক স্কোয়ার আলফা মানে ট্রান্স স্কোয়ার আলফা, এটা ত্রিকোণমিতিক একটা অভেদ, এটা অলরেডি আমরা জানি যে এটা ইকুয়াল টু 1 হয়। তো যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছিল যে সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা ইকুয়াল টু 1, তো সেটা এখানে প্রমাণ হয়ে গেল। আশা করি অঙ্কগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি একটি লাইক করবে এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। যদি কোনো বিষয়ে বুঝতে না পারো কিংবা অঙ্কগুলো কেমন লাগলো সে বিষয়ে নিচে কমেন্টে অবশ্যই জানাও। এর পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো বাকি থাকলো সেগুলো নিয়ে আলোচনা করব।